আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি অনেক বেশি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি। তো আমি এখানে একটা ক্লিপ নিলাম। আমি ক্যামেরার সামনে গেলাম, যে ড্রেসিং সামনে গেলাম, দেখে দুষ্টামি করতেছি, এখানে একটা ভিডিও করতেছি। তো যাই হোক, এটা ফানি ভিডিও ছিল, আপনারা আবার মাইন্ড করবেন না। আমি ঘরে বসে একটু এমনি দুষ্টামি করি। আর বাকিটা আমি ঘরে বসে একটা টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করতেছিলাম, যে আমার ফেসটা একটু যেমন ভালো দেখা যায়। এটা আমার মেকআপ না, জাস্ট পাউডার দিয়ে আমি একটু চেহারাটা একটু ফ্রেশ করে নিলাম, কারণ আমার এত মেকআপ দিতে ভালো লাগে না, যেহেতু বাসায় আছি তেমন ভালো লাগতেছিল না। তো হালকা পাতলা করে একটা ব্লাশন দিচ্ছিলাম, যখন ন্যাচারাল দেখা যায় ঘরে বসে থাকলে। আমার এমনি স্কিনের প্রবলেম, তার আমি একটু দেখলাম যে দেখি না কেমন দেখা যায় আমাকে। তো ভালোই লাগতেছিল, খারাপ না। ঘরে বসে যেহেতু ছিলাম, ভালোই লাগতেছিল, খারাপ না। তো ভাবলাম যে দেখি আপনাদের কাছে শেয়ার করে দেখি কেমন লাগে। আর আমার হাত দিয়ে চোখের উপর দিতে ভালোই লাগে, কারণ ব্রাশ দিয়ে দিতে গেলে আমার আনইজি ফিল লাগে। আমার মনে হয় পারফেক্ট লাগে, বসে না, নিজের দিতে ভালো লাগে না, এটাই সবচেয়ে বড় বিষয়। আমি হাত দিয়ে দিতে পছন্দ করি, খুব তাড়াতাড়ি হলেও বা কোথাও অনুষ্ঠানে গেলাম, বেশিরভাগ হাত দেওয়া ট্রাই করি, যে আমার ভালো লাগতেছে না। ব্রাশ দিয়ে দিলে আমার খুবই আনইজি ফিল লাগে, যে নিজে নিজে দিচ্ছি পারফেক্টলিভাবে বসতেছি কি না, এইটাই। পরে আমি ভাবি না না একা একা হাতে হাতে দিলে একটু বোঝা যায় না, একটু ভালো লাগতেছে আমার, তখন আমারও ভালো লাগে যে না ঠিক জায়গায় চেহারাটা ভালো লাগতেছে। আইল্যাশটা বসছে, ব্লাশনটা বসছে। ব্লাশন তার হাত দিয়ে দেওয়া যায় না, তাই না? তাই ব্রাশ তো মাস্ট বি ইউজ করতে হয়। তো ওইখানে আমি ব্রাশ ইউজ করলাম। তো না যাই, খারাপ দেখা যাচ্ছে না, একটু ভালোই লাগতেছে। তো এরকম করতে করতে আমি আবার আবার একটু দেখতেছি কেমন লাগতেছে। আমি ভাবতেছি, কনফিউশনে পড়ে গেছি যে আদৌ কি আমাকে ভালো লাগতেছে না ভালো লাগতেছে না। পরে হালকা করে আমি একটু ব্লাশ দিয়ে দিলাম, যে দেখি কেমন লাগতেছে ব্লাশের মধ্যে। তো ন্যাচারালি একটা লুক লাগতেছে। দেখেন, আপনারা চাইলে বাসায় এটা করতে পারেন, যেহেতু আপনাদের স্বাস্থ্যের না মন চাইলে ঠিক আছে। অনেক মানুষের, অনেক মেয়েদের স্বাস্থ্যে মন ছিল, যেটা বাসায় থাকতেছে, কেন সাজবো বা কেন সেজে কী করব, আমার স্কিন ড্যামেজ হয়ে যায় বা ব্রণ উঠে যায়। আদার্স অনেক স্কিনের অনেক প্রবলেম থাকে, মেয়েদের এবং ছেলেদের সবারই প্রবলেম থাকে এরকম। তো যাই হোক, এটা ছেলেরা সাজতে পারবে না। আর এখানে আমি একটু মাস্কারা দিয়েছিলাম, যে দেখি মাস্কারা দিলে একটু চোখটা বড় বড় লাগবে, এই কারণে মাস্কারাটা দিচ্ছিলাম। আর আমি মাস্কারা না দিলে আমার মনে হয় না যে আমি আজকে কিছু দিয়েছি চেহারায়, যেহেতু মেকআপ দিচ্ছি না, একটু মাস্কারা, একটু পাউডার, তারপর ব্লাশন, একটু হাইলাইটার, এটাই একটু দেওয়ার ট্রাই করতেছিলাম, যে একটু একদম ন্যাচারাল থাকে, যেহেতু একটা আমরা ভিডিও বানাবো। তো ভিডিওতে মধ্যে তো এমন তো দেখা যায় না, কেমন দেখা যায়, তাই না? তো পার্সোনাল যে সব কিছুই ঠিক আছে। পরে আমি হালকা একটা নোট কালার লিপস্টিক লাগাই নিলাম, কারণ আমার খুব লাইট কালার লাগাইতে ভালোই লাগে না। আমি সবসময় নোট কালার লাগানো পছন্দ করি। তো দেন আমি নোট কালার লিপস্টিকটা লাগাই দিলাম। তো দেখতেছিলাম যে আমাকে কেমন লাগতেছে, নাকি আরও বেশি দিব কি না, এরকম লাগতেছিল। তারপরে ভাবলাম না, ঠিক আছে, এত দিব না, যেহেতু আমি বাসায় থাকবো, এতটা দিব না। তো এই নোট কালার লিপস্টিকই দিলাম। তো এখন আমি অলরেডি মাথাটা ঝেড়ে নিচ্ছি। আমি সব সময় আমার ভালো লাগে চুল খোলায়, ঠিক আছে, দেন একটু একটু সবাইকেই ভালো লাগে, বাট আমি কমফোর্টেবল মনে করি যে আমি সবসময় চুল বেঁধেই রাখি। যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টার আগে আমি চুল বেঁধেই রাখি, কারণ আমার চুল খুবই আমার গরম বেশি, কি বলবো। চেষ্টা করি আমি সবসময় খোপা করে রাখার জন্য। তো দেন আমি খোপাই করতেছিলাম, দেখতেছিলাম, যে ভাবতেছিলাম কেমনে খোপা করব, ঘরে থাকবো যেহেতু, কেমনে খোপা করব। তো পরে ভাবলাম না থাক, নর্মালি একটা খোপা করে রাখি, যেহেতু আমি কোথাও যাচ্ছি না, তাই না? তো এই কারণে আমি আর যাইনি, একটা খোপা করে নিয়ে এলাম। তো দেখতেছি কেমন লাগতেছে নিজেকে। মনে হচ্ছিল যে ফার্স্টেই ভালো লাগতেছিল, তাই না? যখন চুলটা ছাড়ছিলাম তখনই ভালো লাগতেছিল বেশি। আর কিছু করার নেই, যেহেতু এত গরম, বেশি চুল রাখাও চুলটা ছেড়ে দেওয়া পসিবল না, কীভাবে আমি রাখবো বা ছেড়ে দেবো, তাই না? তো আমি খোপাই করে নিলাম, দেখতেছিলাম যে আমাকে কেমন লাগতেছিল, যে কমফোর্টেবল, যাকে সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, আপনারা দেখবেন কেমন লাগতেছিল, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। আল্লাহ হাফেজ।